আর আখিরাতের যত কল্যাণ আছে সেগুলো কি করো আমাকে দান করো। আর বিশেষ করে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও, একটা সেকেন্ডের জন্য আমাকে জাহান্নামে নিক্ষেপ করো না। ওয়াকিনা আযাবান নার, ওয়াকিনা আযাবান নার। পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার, ওয়াকিনা আযাবান নার। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা وعلى آله وصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم। আমরা দোয়ার পরে এখানে প্রত্যেক দিন সূরা কালাম শুদ্ধ করা হয়, কিছু মিনিংও শিখিয়ে দেওয়া হয়। আপনারা যারা সময় আছে, যারা জরুরি মনে করেন তারা বলার চেষ্টা হবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. আয় আল্লাহ, আয় আরহামার রাহিমিন, হে পরওয়ারদিগার, জীবনের সমস্ত গুনাহ, জীবনের সমস্ত সাইমরে আল্লাহ গুনাহ হাতের মধ্যে হটাই নিয়েছি। রব্বুল আলামিন, আসরের জামাত পড়ে তোমার কোরআনের তাফসীর শুনিয়া তোমার দরবার আমরা তওবা করি। আর আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহ, আমরা জীবনের সমস্ত গুনাহ হাতে তুমি মাফ করে দাও। আল্লাহ, ভবিষ্যতে আল্লাহ গুনাহ থেকে বাঁচে থাকার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ, তোমার কোরআনের বুঝবার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ, কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেওয়ার তৌফিক এনায়েত ফরমাও। কোরআনকে বুঝাইবার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ, আমরা জিসমানি, রুহানি, জাহিরি, বাতিনি যত বেআরাম আছে সমস্ত বেআরাম শিফা আজিলা কামিলা এনায়েত ফরমাও। আল্লাহ, আমরা যত বেআরামি হরাসন করে বাইরে দেশে বিদেশে হসপিটালে, আল্লাহ তুমি तमाम বেআরামি হলে বেআরাম রে শিফা আজিলা কামিলা এনায়েত ফরমাও। है अल्लाह, हमारे बच्चन तेरे मुसलमान शबे अल्लाह फरमा और तौफीक इनायत फरमाओ। है अल्लाह ताला रे बच्चन तेरे हम अल्लाह सदका जारिया बनाया दो। रब्बुल आलमीन, है अल्लाह, हमारा तमाम मुर्दा खल्ले माफ़ फरमाओ। अल्लाह खासनी रमा बाफरत माफ़ फरमाओ। अल्लाहुम्मा उग़फिर लना व लिवालिदैना रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। अल्लाह, हमारे माँ वे सुबह हमरा मोहब्बत करसन, তারা রহম মহব্বত করো এখন পরবর্তীকার। রব্বুল আলামিন, যারা দুনিয়াতে বিদায় গেছেন তারা কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। হে আল্লাহ, তার অত্যাচার আযাব থেকে তারা নাজাত এনায়েত ফরমাও। রব্বুল আলামিন, হে আল্লাহ, হে আরহামার রাহিমিন, প্রতিটি মুহূর্তে আল্লাহ তোমার ইয়াদ করার তৌফিক এনায়েত ফরমাও। হে আল্লাহ, হে আরহামার রাহিমিন, তোমার যত বান্দা और হাজির সবাই তুমি মাফ ফরমাও। আল্লাহ, প্রত্যেকের तमाम नेक मकासद তুমি পুরা ফরমাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر واحشرنا مع المتقين والأبرار بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. السلام عليكم. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله السلام عليكم ورحمة الله محترم حضرات আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আসরের জামাতের পর তার কোরআনের মাহফিলে হাজির হওয়ার আমাদের সবাইকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিল সম্পূর্ণ আল্লাহর মাহফিল এবং আল্লাহ তাআলা যদি কাউকে তৌফিক না দেন তাহলে এই মজলিসে এই মাহফিলে বসার তৌফিক হওয়া কারোর পক্ষে সম্ভব না। আর তৌফিক যে কী জিনিস এটা বোঝা বড় মুশকিল ব্যাপার। গত তারিখে আপনাদের এখানে আসার জন্য সব কিছু রেডি আমাদের, অজু করে আমি নিজেও ড্রেস ফরে ফেলেছি, এরপরে মাথা চক্কর দেওয়া শুরু করেছে, যার ফলে গত তারিখে হাজির হতে পারি নাই। তো এটা তো আল্লাহর মর্জির উপরে সব কিছু। তো এই যে মনে করেন আমরা এখানে কোরআনের মাহফিল হইতেছে, এটা আল্লাহর বহুত বড় নেয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে যত নেয়ামত দান করেছেন এর মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা আমাদেরকে যত নেয়ামত দান করেছেন সবচেয়ে বড় নেয়ামত কি? কোরআন মাজিদ। সেই কোরআন থেকে আজকে আমরা একটি সূরা তিলাওয়াত করেছি। সূরা নাম্বার হচ্ছে 102 নম্বর সূরা। কোরআন মাজিদের কয় নম্বর? 2 নম্বর সূরা। আয়াত সংখ্যা 8, এর ভিতরে শব্দ হচ্ছে 28টি, আর হরফ হচ্ছে 120টি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে আপনাদের জানা আছে হুজুরের জীবনের দুইটা পর্যায়ে, একটা হচ্ছে মক্কি জীবন, একটা মদনী জীবন। তো এই যে সূরা, এই সূরা নাজিল হয়েছে কোন পর্যায়ে? মক্কি জীবনে। এটা হচ্ছে অধিকাংশ মুফাসসিরিনদের মত। এই যে সূরা বড় মূল্যবান সূরা, বড় মূল্যবান সূরা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে বায়হাকি শরীফের হাদিস, হুজুর বলতেছেন আলা ইস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা আলফা আয়াতিন ফি কুল্লি ইয়াওমিন, তোমাদের কারো কি শক্তি আছে যে প্রত্যেক দিন 1000 আয়াত তিলাওয়াত করার?
হুজুর প্রশ্ন করলেন যে তোমাদের মধ্যে কার শক্তি আছে প্রত্যেক দিন কত হাজার? 1000 তিলাওয়াত করা। সাহাবা কেরাম কালু ইয়া রাসূলুল্লাহ ওমান ইস্তাতি আন ইয়াকরাউ আলফ আয়াতিন ফি কুল্লি ইয়াউমিন, কার শক্তি আছে এটা? এটা তো আমাদের কার পক্ষে সম্ভব না। আর আমার যে অন্যান্য যত ব্যস্ততা আছে এসব ব্যস্ততার পরে 100 আয়াত প্রতিদিন পড়া এটা অসম্ভব ব্যাপার, কঠিন ব্যাপার। তখন হুজুর বললেন যে আমা ইস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরাউ আলহাকুমুত তাকাসুর, যে ব্যক্তি এই সূরাটি তিলাওয়াত করবে, সূরা তাকাসুর, সে 1000 আয়াত তিলাওয়াত করার সমান সব পাবে। এর থেকে আপনি বুঝতে পারেন যে এই সূরা কত মর্যাদা, কত মর্যাদা। এই সূরা শায়ানে নুজুল সম্পর্কে এক মুফাসসিরিনরা লিখছেন যে দুই কওম, এক কওমের নাম হচ্ছে আব্দে মানাফ আর একটা হচ্ছে বনি সাহাম। এই দুই কওমের ভিতরে, আরব দেশের ভিতরে তারা আপনার তর্ক বিতর্ক অহংকার করত। কিনিয়া যে আমার ধন দৌলত, আমার গোষ্ঠী মানুষ বেশি, বড় লিডার বেশি এবং সম্পদ আমাদের বেশি, এগুলো মানুষের ভিতরে সাধারণত আমাদের সমাজের এগুলো আছে। এটাতে ওই সময় ছিল, এখন নাই এমন না। এখন পর্যন্ত দেখবেন আমাদের সমাজের ভিতরে মানুষকে আলোচনা করে যে অমুক হচ্ছে আমার সম্পত্তি বেশি, অমুক হচ্ছে আমার গোষ্ঠী বড়, অমুক গ্রাম হচ্ছে আমার গ্রাম বড়, এরকম একটা আছে আর কি। তো এই উপলক্ষে, এরকম একটা ঘটনা উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেন। যে কোন পক্ষ বড় আর কোন পক্ষ বড় না, এই যে তকব্বুরি আর এই যে অহংকার তোমরা করতেছো, এটা আসল ফ্যাক্ট না। আসল ব্যাপারটা কি আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলতেছেন। এরপরে এই সূরার কেন্দ্রীয় বিষয়টা হচ্ছে এটা যে দুনিয়াতে দুনিয়া পূজা একটা আছে, দুনিয়া পূজা, দুনিয়ার লোভ লালসা, এইটার ব্যায়াম, এটা কী ব্যায়াম, এটা ব্যায়ামটা কী আর এর চিকিৎসা কী? এই সূরার ভিতরে দুইটা কথা বলা হয়েছে। একটা হচ্ছে ব্যায়ামটা কি, দুনিয়া পূজার ব্যায়ামটা কোন ধরনের ব্যায়াম, আর এটার কি চিকিৎসা কী, ঔষধটা কী। আর নিজেরা পড়লে দেখবেন যে এই যে সূরা, এটা আয়াতগুলো নাযিল করেছেন কি আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা ওই সত্তা যিনি আপনার আমার প্রত্যেকের মনের অবস্থা জানেন, না জানেন? না জানেন, সবার মনের অবস্থা জানেন। সেই আল্লাহ বলতেছেন এটা। আর চিকিৎসা বলতেছেন এটা। কারণ আমি দেখা আয়াতের ভিতরে আসছে যে মানুষের মধ্যে যত ধরনের ব্যায়াম আছে, ডিজিজ আছে, এগুলার চিকিৎসা হচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে কি কোরআন মাজিদ। কোরআন মাজিদে আয়াত হচ্ছে ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ তাআলা বলতেছে, হে দুনিয়ার মানুষ, তোমাদের কাছে তোমাদের প্রভুর কাছটা কি নসিহত এসে গেছে, আর কি আসছে শিফা। ওদের দিলের ভিতরে যত ব্যায়াম আছে, এই ব্যায়ামগুলার শিফা, ঔষধ আসে গেছে। ব্যায়াম কি? আমরা অধঃপতিত মুসলমান, আমরা বুঝছি পেট বেদনা, মাথা বেদনা, ওই সাধারণ ব্যায়ামটা ওগুলো মনে করছে, ওগুলো চিকিৎসা মানে কোরআন না। কোরআন এখানে যেটা বলতে, সেটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় ব্যায়াম হচ্ছে সমাজের ভিতরে যে উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা। আর এগুলোর যে মেন কারণ হচ্ছে তকব্বুরি, হিংসা, বিদ্বেষ, এগুলো হচ্ছে ব্যায়াম, এগুলো বড় ব্যায়াম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে এটা হচ্ছে ঔষধ। তো এই ঔষধের মধ্যে একটা ঔষধ হচ্ছে আজকের যে আমরা সূরাটি তিলাওয়াত করেছি, এই সূরাটি একটা কি ঔষধ। আপনারা সবাই আমার সাথে পড়ুন। আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। এই আয়াতের ভিতরে, সূরার ভিতরে ছোট ছোট সূরা আয়াত, 8টি আয়াত। কতটি আয়াত? 8টি আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদেরকে বেশি বেশি
অপরের তুলনায় বেশি বেশি পাওয়ার লোভ লালসা যেটা, এটা তোমাদেরকে গাফলতের মধ্যে নিমজ্জিত করেছে। আলহাকুম, তোমাদেরকে গাফলতের মধ্যে নিমজ্জিত করেছে কি? তাকাসুর, কার থেকে বেশি সম্পত্তি হবে, কার থেকে বেশি সম্মান হবে, কার কি বেশি ইজ্জত হবে, এই যে কম্পিটিশন, এই কম্পিটিশনে তোমার কতদূর পর্যন্ত যাচ্ছ তোমরা? হাত্তা জুরতুমুল মাকাবির, কবরের মুখ পর্যন্ত গিয়ে তোমরা উপস্থিত হচ্ছ এই কম্পিটিশনের ভিতরে। কাল্লা, আল্লাহ বলতেছেন না, কখনো না। তোমরা যেটা মনে করছো যে এই দুনিয়ায় শেষ, এরপর কোনো জীবন নাই, এই যে তোমাদের যে ধারণা, এটা সম্পূর্ণ কি ভুল ধারণা। কাল্লা, কখনো না, এটা হবে না তোমাদের ধারণা। এটা এই যে হবে না, এটা তোমার অতি সত্য টের পেয়ে যাবে। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতি সত্য তোমরা টের পেয়ে যাবে। আবার বলতেছেন সুম্মা কাল্লা, আবার বলতেছেন যে কখনো না, অতি সত্য তোমরা টের পেয়ে যাবে। এরপর আল্লাহ বলতেছেন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন, হ্যাঁ যদি তোমরা জানতে সঠিক জ্ঞান অনুসারে যে তোমরা কী করতেছো আর পরিণাম কী হচ্ছে, কী হবে, তাহলে তোমরা এগুলো করতে না। তোমরা যা কিছু করছো এটা পরিণাম কী হবে এটা তোমরা জানতে, তাহলে তোমরা এটা করতে না। এগুলা পরিণামটা কী হতে পারে আল্লাহ বলে দিচ্ছেন, লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আজকে জান্নাত আর জাহান্নামের কথা তোমাদেরকে বলার পরেও কোনো সময় শয়তান আসিয়া তোমাদেরকে দুঃখাতে, মানে এগুলো সত্যি কি না, কেউ তো দেখে নাই, হইতে পারে না হইতে পারে। আল্লাহ বলতেছেন না, লাতারাউন্নাল জাহিম, নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা এই জাহান্নামকে দেখবে, নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা কী দেখবে? জাহান্নামকে দেখবে। লাতারাউন্নাল আরবি ভাষায় আগে যদি লাম আসে, আপনার যদি নুনে সাকিরায়, তাহলে এটা তাকিদ বোঝায়, তাকিদ। তো লাতারা আগে লাম আর পরে নুনে সাকিরা, এটা একটা মানে তাকিদ দেওয়ার চূড়ান্ত পর্যায়ে হচ্ছে এটা। আল্লাহ তাআলা বলতে লাতারাবুন্নাল জাহিম, নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা এই জাহান্নামকে তোমরা দেখতে পাবে। আবার বলতেছেন সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, কারো সংবাদ দেওয়া দেখবে না তোমরা, বরং নিজের স্বচক্ষে তোমরা এই জাহান্নামকে দেখতে পাবে। এটা কোন দিন? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সেদিন কী হবে? এরপরে তোমার সেদিন তোমাদের সমস্ত নিয়ামত যেগুলো আল্লাহ তাআলা তোমাদের দিয়েছেন, এগুলো সম্পর্কে আল্লাহ কী করবেন? প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। লাতুসআলুন্না, আবার দেখেন একই অবস্থা, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে এই সমস্ত নিয়ামত সম্পর্কে কী করবেন? সওয়াল করবেন, ছেড়ে দিবেন না আল্লাহ তাআলা এমনিতে। সুবহানাল্লাহ, চিন্তা করেন। আল্লাহু আকবার। এই যে সূরা, যে সূরার ভিতরে এক শব্দ আমরা পাইলাম কি, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে মানুষে এই দুনিয়ার লোভ লালসা, এই দাঙ্গা হাঙ্গামা লোভ লালসার ভিতর দিয়ে মানুষ কবর পর্যন্ত দিয়ে যাচ্ছে। এটা এমন না যদি কেউ বুঝতো যে 40 বছর বয়স হয়ে গেছে, ঠিক আছে আর দরকার নাই, না, 40, 50, 60, 70, 80, যার যত বেশি, আল্লাহ বলতেছেন কবর পর্যন্ত। এই যে বেশি বেশি পাওয়ার লোভ কতদিন পর্যন্ত? কবর পর্যন্ত চলতেছে। এই যে কথা আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহ এটা কী ব্যাপার? তো এটার মুফাসসিরিনরা 3 অর্থ করেছেন। এক অর্থ হচ্ছে এটা যে বেশি বেশি সম্পদ আর সুখ লাভ করার চেষ্টা লেগে থাকা, বেশি বেশি সম্পদ আর সুখ লাভ করার চেষ্টা লেগে থাকা। এখন হালাল পন্থায় এটা কিন্তু না জায়েজ না, হালাল পন্থায় আপনি উপার্জনের জন্য চেষ্টা করা যায় না, কিন্তু লক্ষ্য রাখতে হবে এটা যে আপনি সম্পূর্ণ সময় এই কাজে দেওয়া ঠিক না। আপনি মুসলমান হিসাবে আপনার বিভিন্ন ডিউটি আছে, দায়িত্ব আছে, ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা আছে, আপনার দিনে দাওয়াতি কাজ করতে হবে, সমস্ত একসাথে চলতে হবে। এখন আপনি দুনিয়ার জন্য তো ব্যস্ত হয়ে গেলেন, দিনের প্রোগ্রাম হইতেছে, দিনের তফসির হইতেছে, দিনের এই জামাত হইতেছে, নামাজ হইতেছে, এরকম বুকেও করতেছে আপনি, এটা কোনো মুমিনের চরিত্র হইতে পারে না। 2 নম্বর হচ্ছে এটা যে বেশি বেশি লাভের জন্য পরস্পর প্রতিযোগিতা করা। অনেক সময় হয় কি, একা একজন না, আলোচনা করতেছে, সে এত টাকা ব্যবসা করতেছে, সে এত টাকা উন্নতি লাভ করতেছে, আমি কেন পারবো না, আমি এরকম চেষ্টা করি। কম্পিটিশন মানুষ লেগে দেয়। আর কম্পিটিশন লাগে হইতেছে কি, আসল যে কাজের জন্য আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছিলেন, আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর দ্বীনকে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা, এতে মানুষ বলে দেয়। এগুলো মানুষ কী করে? এগুলা বলে দেয়। এটা তৃতীয় ব্যাখ্যা হচ্ছে এটা,
অপরের মোকাবেলায় নিজের গৌরব অহংকারকে সমাজের ভিতরে প্রচার করা। অমুক করছে আমি বড়, অমুক করছে বেশি আমি এই অবর্তশালী, ধনশালী, এগুলো তো তকব্বুর করা। এই সবটি শব্দ আল্লাহ তাআলা বলছে তাকাসুর শব্দের ভিতরে। তাকাসুর যে শব্দ, এই শব্দের ভিতরে তিনটা অর্থ, এই তিনটা অর্থের ভিতরে কোরআন মাজিদে আর দুই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মহব্বত সম্পর্কে আলোচনা করেছেন। কয় জায়গায়? দুই জায়গায় আনছেন। এক জায়গায় আল্লাহ বলতেছেন সূরা আদিয়াতে, ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, যে ধন সম্পদের ভালোবাসায় তোমরা তীব্রভাবে আক্রান্ত। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, খায়ের মানে সম্পদ, লাশাদীদ তোমার অত্যন্ত শক্ত। যে দেখবেন যে কোনো মানুষেরই দুনিয়ার ব্যাপারে তার চাকরি যদি থাকে, চাকরির একদিন নষ্ট হবে না। তার যদি মনে করেন অন্য কোনো ব্যবসা বাণিজ্য থাকে, এখানে যদি 10টা হবে দরকার, তার 10টা নষ্ট হবে না। কিন্তু দিনই কোনো কাজের ব্যাপারে তার যদি 10টা শুরু হওয়ার কথা, আসার কথা, এগুলো আসতে তার লেট হবে, ওটা আসবেই না। মনে করি এটা মোস্তাহাব কাজ। কী জন্য এগুলো? এইটা হচ্ছে কারণটা কি? দুনিয়ার মহব্বতের ব্যবহার মানুষকে করতে তো কাতর। আরেক আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, সেটা হচ্ছে সূরা আল ফাজর। আল্লাহ বলতেছেন, ওয়াতুহিব্বুনাল মাল হুব্বান জাম্মা, ধন সম্পদের মহব্বতে তোমরা দেওয়ানা। ধন সম্পদের মহব্বত তোমরা কি দেওয়ানা? কে বলতেছেন এটা? আল্লাহ। যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, ধন সম্পদ উপার্জন করার জন্য আল্লাহ নিজেও বলে দিয়েছেন, সেই আল্লাহ বলতেছেন এরকম দেওয়ানা হওয়ার কোনো প্রয়োজন নেই। দেওয়ানার প্রয়োজন নাই কি জন্য? কয়দিনের জন্য দুনিয়া? কতদিন থাকবে তুমি? তোমার লাইফ পর্যন্ত তোমার চিন্তা করা দরকার, এরপর আখিরাত সম্পর্কে চিন্তা করা দরকার। যে তুমি যেভাবে ব্যস্ত হয়ে গেছো, রাত 3-24 ঘন্টা তোমার সময় নাই, আল্লাহর দিনে কাজের সময় নাই, নামাজের সময় নাই, স্টাডি করার সময় নাই, কিচ্ছু সময় নাই, কেবল দুনিয়া দুনিয়া। আল্লাহ বলছে এটা তোমার জন্য উচিত না। মুমিনের শান না, মুমিনের কাজ এটা হতে পারে না। এই দুই আয়াতে এটা বলছে আল্লাহ তাআলা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি আরেক আয়াত সূরা হুমাযার ভিতরে, সেখানে আল্লাহ বলতেছেন যে যারা আখিরাতকে বিশ্বাস করে না তাদের অবস্থা হচ্ছে এরকম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, তারা মাল জমা করতে লাগে, এত ব্যস্ত হয়ে যায়। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, হিসাব করে কত হইলো, কত লাখ হইলো, কত কোটি হইলো, হ্যাঁ, এগুলো হিসাব করে। তো আল্লাহ বলতেছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আপনারা জানা আছে এগুলা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলতেছেন তার এই হিসাব রেখে সে বোঝা যায় সে আর দুনিয়া থেকে যাইবে না কোনোদিন, তার এই দুনিয়ায় মনে হচ্ছে তার দুনিয়া সব কিছু। কিন্তু আল্লাহ বলছেন না, কাল্লা, কখনো না, তুমি যেটা চিন্তা করছো এটা হবে না। এটা আর হাদিস বুখারী শরীফের হুজুর বলতেছেন, এটা তো আল্লাহ তাআলা বললেন তিনটা আয়াত। আর হাদিসে হুজুর বলতেছেন যে লাউ আন্না লি ইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুল লাহু ওয়াদিয়ান, যদি বনি আদমকে, আদমের সন্তানকে যদি একটা উপত্যকা মানে একটা এরিয়া ব্যাপী যদি সোনার চাক্ষা তাকে দেওয়া হয়, তারপরে সে চাইবে আরেকটা ওয়াদি, মানে আরেকটা উপত্যকা সে চাইবে। ঠিক কিনা? এটা ওই যে আল্লাহ তাআলার কথা বললেন সাইকোলজিক্যাল দিক দিয়ে এটাকে সম্পূর্ণ সত্য। এরপরে রাসূল বলতেছেন ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, মানুষের মুখ, মানুষের পেট ভর্তি হবে না মাটি ছাড়া। কি ছাড়া? মাটি ছাড়া। ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাবা, এরপরে আল্লাহ তাআলা যারাই তওবা করে, আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত নাযিল করেন। এই হাদিস। আর হাদিসে হুজুর বলতেছেন লাউ আন্না লি ইবনে আদম ওয়াদিয়াইনি মিন মালিন, যদি বনি আদমকে দুইটা উপত্যকা ব্যাপী মাল দেওয়া হয়, লাতামান্না সালিসান, তাহলে তৃতীয় আরেকটা পাওয়ার জন্য সে কী করবে? চেষ্টা করবে। সত্য কিনা দেখেন, আমরা যে বাড়ি একটা থাকে মানে ঠিক আছে দুইটা হইলেও সে যাই, হ্যাঁ, দিল কত বুঝ দিলে দুইটা হইলেও অনেকটা, অনেকের তো দুইটা একটাও নাই। দুইটা হয়ে গেলে কী হবে? হ্যাঁ, মিস্টার শয়তান আসে বলে না না দুইটা হয়েছে না, আটটা লাগে তোমার, তিনটা হইলেও শেষ হবে না। এরপরে আস্তে আস্তে মাশাআল্লাহ যত অ্যাডভান্স হইতে থাকবে, দাও ধাও ক্ষুধা শুরু হবে এগুলা। হ্যাঁ, এগুলো হুজুর সাল্লাল্লাহু বলতেছেন। এরপর হুজুর বলতেছেন ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, বনি আদমের পেট একমাত্র মাটি ছাড়া আর কিছুতেই ভরবে না। সুবহানাল্লাহ, চিন্তা করেন। তৃতীয় আরেকটা হাদিস মুসলিম শরীফের, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু